হ্যালো এভরিওয়ান। তো সিমলা মানালি ট্যুরের এটা কিন্তু থার্ড ভিডিও। আর প্রথমেই তোমাদের কাছে সরি বলে দিচ্ছি, কারণ ভিডিওটা আমি অনেক লেট করে পোস্ট করছি। কারণ দেখো, তোমরা যারা আমাকে ফলো করো সবাই জানো যে আমি মেকআপ ক্লাস করাই। তো সপ্তাহে প্রায় 4 থেকে 5 দিন আমার কিন্তু ক্লাস চলে। তো সেক্ষেত্রে মেকআপের ভিডিওগুলো আমি এডিট করি, আমি ভয়েস বসাই, আর সাথে কিন্তু এই ভিডিওগুলো তো সবসময় সময় করে ওঠা হয় না, যার জন্য কিন্তু ভিডিও পোস্ট করতে একটু দেরি হয়ে যায়। তো দেখো, এখান থেকে যে রাস্তাটা দেখছো এটা কিন্তু সিমলা থেকে মানালি যাওয়ার পথে আমি ভিডিওটা করছি। এখানে রাস্তাগুলো দেখে এখন একেবারেই মনে হচ্ছে না যে আমরা কোনো পাহাড়ি এলাকা দিয়ে যাচ্ছি। একদম সমতল রাস্তা, পুরো মনে হচ্ছে একটা টাউন, দু সাইডে বাড়ি আর মধ্যখানে রাস্তা। তো দেখো, আমরা সিমলাতে কিন্তু প্রায় কিন্তু আবার ওখানে ঘোরাঘুরি করার পর আমরা রাত্রিরে মল রোডটা ঘুরে নিই। আর যাই হোক, দেখো এখানে যেতে যেতে রাস্তায় কিন্তু আমরা একটা হোটেলে এখানে দাঁড়িয়ে লাঞ্চও করে নিয়েছিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে 3 দিন কিন্তু আমরা সিমলাতে ঘুরেছি, সিমলার সাইট সিন করেছি, আর 4th দিনে কিন্তু আমরা চলে যাচ্ছি মানালি ঘুরতে। তো এই রাস্তাটা দেখো, এবার শুরু হয়ে গেছে পাহাড়ি রাস্তা। আর সিমলার থেকে মানালি যাওয়ার যে রাস্তাটা, তো রাস্তাটা কিন্তু বেশ খাড়াই রাস্তা, যেটা কাশ্মীরে গিয়ে কিন্তু অতটা বুঝতে পারিনি, এখানে যতটা খাড়াই রাস্তা। তো বেশ ভিউজগুলো খুব সুন্দর ছিল। আর এখান থেকে কিন্তু আমরা কয়েকটা সাইট সিন করে নেব। এই দেখো, এই রাস্তাটা তোমরা মানালি যারা গিয়েছো তারা হয়তো দেখলে বুঝতে পারবে, এটা কিন্তু মণিকরণ যাওয়ার রাস্তা। তো এবার আমরা চলেছি কিন্তু মণিকরণের উদ্দেশ্যে। আর মধ্যখানে যেখানে আমরা মানে লাঞ্চ করতে নেমেছিলাম, ওটা কিন্তু ছিল কাসোলের সাইড। তো কাসোলে একটা স্পট ছিল যেটা কিন্তু আমরা যেতে পারিনি, কারণ ওখানটা যেতে গেলে আমাদের মণিকরণ যেতে অনেকটা সন্ধে হয়ে যেত। আর তো সেখান থেকে আবার মানালি যেতে হতো, তো সেই কারণে কিন্তু আমরা কাসোলের ওই স্পটটা যেতে পারিনি। তো দেখো, মণিকরণে আমরা চলে এসেছি, আর দূর থেকেই বেশ দেখা যাচ্ছিলো, ভালো লাগছিলো। এতদিন যেগুলো আমরা শুধু রিলসে বা ভিডিওতে দেখে এসেছি, সেটা সামনে থেকে দেখবো। আর মণিকরণে কিন্তু ওই মানে এত ঠান্ডা এলাকাতেও মানে যে নদীটা থাকে, ওখান থেকে পুরো গরম জল বেরায়, যেটা তোমরা দেখলে বুঝতে পারবে। সামনে দেখো ধোঁয়া উঠছে পুরো, মানে ওই জলটাই পুরো গরম, মানে নদীর জলই গরম হয়। আর এখানকার লোকাল লোকদের কাছ থেকে আমার শোনা যে এখানের কোনো হোটেলে নাকি গিজার নেই, বা ওরা যেটা রান্না করে আর কি হোটেলে, তো সমস্তটাই কিন্তু এই জল দিয়েই হয়। তো আর এইখানে মণিকরণে তো তোমার হচ্ছে যেটা ঠাকুরের প্রসাদটা হয়, সেটা কিন্তু পুরোটাই এই জল থেকেই হয়। আমরা আছি তো আমরা এখানে সবাই ফটো ভিডিও করে তারপর আবারও বেরিয়ে পড়ি কিন্তু হোটেলের উদ্দেশ্যে। মানালিতে আমাদের একদম ম্যাল রোডের পাশেই ছিল হোটেল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখান থেকে সিনারিটা খুবই সুন্দর ছিল, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তো এরপর দেখো, এই ম্যাল রোড ধরে কিন্তু আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর মিডিলের রাস্তাটা এতটাই অন্ধকার ছিল যে মানে ভিডিও ভালো আসছিল না, সেই কারণে আমি আর ভিডিও করিনি। তো তো এরপর দেখো, আমরা সবাই মার্কেট দেখে তো ফুল এক্সাইটেড হয়ে গেছি। আর আমাদের হোটেল ছিল কিন্তু একদম মানে ম্যালের পাশেই। তো এই হচ্ছে আমাদের হোটেল মাউন্ট ভিউ। তো এই হোটেলটা পুরো রুমটা তোমাদের সাথে শেয়ার করবো, কেমন কি ছিল বা টয়লেটটা কেমন, যেটা মানে সব জায়গায় গিয়ে যেটা চিন্তা থাকে যে টয়লেট কেমন হবে। তো সেখানে এখানে টয়লেট বা রুমটা খুবই সুন্দর ছিল। আর একদম কিন্তু আমাদের ফার্স্ট ফ্লোরেই ছিল, মানে গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু আমাদের রুম ছিল। তো তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো এই দেখো, আমরা রুমে চলে এসেছি। আর হ্যাঁ, চলো বাইরে গিয়ে আবার ভিতরে ঢুকি আর তোমাদের সাথে রুমটা পুরোটা শেয়ার করি। তো
তো এই হচ্ছে আমাদের রুমটা। আর কাকা কাকিমা বা মা বাবার যে রুমটা ছিল ওটাও খুবই সুন্দর ছিল, আর ওখানে ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর ছিল, কিন্তু ঘরগুলো একটু মেসি হয়েছিল যেহেতু আমরা সবে এসেছি, আর আসার সাথে সাথেই সবাই সবার মতো লাগেজ রেখেছিল, তো যার জন্য একটু মেসি হয়েছিল। এখানে একটা মিরার ছিল যেটাতে কিন্তু মেকআপ করা বা ড্রেস আপ করা এটার জন্য বেশ ভালো ছিল। আর এই হলো টয়লেটটা বেশ বড় সড়ো আর অনেকটাই ক্লিন ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর মানালি গেলে তোমরা এই হোটেলটায় কিন্তু থাকতেই পারো। তো আজকের মতো টাটা, আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।